everyone, good afternoon. Welcome back to my channel, My Simple Lifestyle. আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে কিচেন ক্লিনিংয়ের ব্লগ। তো তোমরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলে। আর দেখো করবো কি ক্লিনিং, দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, ঘেমে এক হাঁটু হয়ে গেছি। আর বিরক্ত লাগে জানো তো, বিশ্বাস করে এতটা গরম পড়েছে, এত বৃষ্টি হলো তারপরও এতটা কেন গরম পড়ছে বুঝে পাচ্ছি না। মাটি কি ঠান্ডা হচ্ছে না, নাকি সূর্য দেবতা রেগে রয়েছে, কিছুই বুঝতে পারছি না। প্রচণ্ড পরিমাণে গরম। আর আমার এই ঘরটায় ছাদটা একটু নিচু বলে না আরও বেশি গরম। ওই পাশের ঘরগুলোতে অ্যাডভেস্টারের জন্য গরম, আর নতুন রান্নাঘরের ছাদটা নিচু বলে অত্যাধিক গরম। যখন হাওয়া দেয় তখন আবার প্রচণ্ড সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু যখন হাওয়া না দেয় মানে রান্নাঘরে বসে কাজ করা মানে একদম হাঁপিয়ে যাওয়া। আর কাজ করার সময় না ফ্যান চালিয়ে যদি কাজ করি, এখানে আমি রীতিমতো আমার ছোটো টেবিল ফ্যানটা নিয়ে এসে আমি করতেই পারি হাওয়া চালিয়ে, কিন্তু কাজ করার সময় না যদি হাওয়া খেতে থাকি তখন মনে হয় একটু আলিস্য এসে যায় শরীরে, তখন এনার্জিটা থাকে না, ফুল যে এনার্জিটা কাজ করে সেই এনার্জিটা পাই না। তো যাই হোক, গরমের মধ্যে ঘেমে নেই, একাকার হয়েই কাজ বাজ করছি। দেখো সব বাসনগুলোকে মুছে টুছে রাখলাম। তার আগেই বাসনের যে র্যাকটা সেটা মুছে নিয়েছি আজকে একটু সার্ফ দিয়ে। এটা আমি মাঝে মাঝেই করি, প্রায় মোটামুটি মাসের মধ্যে 1-2 বার করে করি, কারণ সবাই যেন স্টিল। তার মধ্যে অনেক সময় কি হয় বলো তো, কাজের মুভমেন্টে না অতটা হুঁশ থাকে না, অনেক সময় বাসন ধুয়ে এনে না সেই জল বাসন শুদ্ধই রেখে দিই, ওতে কি হয় জল পড়ে যায়। তো সেই জন্য ওগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে একদম থালা বাসনগুলো মুছে মুছে সব রেখে দিলাম। তো যাই হোক, দেখো রান্নাঘরটার অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, চারিধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাপের বাড়ি থেকে এসছি পরে থেকেই করব করছি, কিছু না কিছু সমস্যা হয়েই চলেছে একটার পর একটা। আর এখন তো ছেলের কদিন আগে আমার শরীর খারাপ গেল, দাঁতে যন্ত্রণা গেল, তারপর কারেন্টের প্রবলেম, তারপর ছেলের সমস্যা হলো, ছেলে পড়ে গেল গাড়ি থেকে, আবার হয়েছে ছেলের মুখে ঘা, সারা মুখে ছেলের এত ঘা হয়েছে না, ছেলে আমার কিচ্ছু খেতে পাচ্ছে না। এইসব নিয়ে একটার পর একটা ঝামেলা চলছে। তাও না করে আজকে বললাম না চলো কোমর বলতে লেগেই যাই আজকে কাজটা কমপ্লিট করতে। তো দেখো এদিকে কাজটা কমপ্লিট করছে। আর তোমাদের আর একটা কথা বলে দিই, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা না দেখে না একটু একটু করে ভিডিও দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, তাহলে ভালো লাগবে ভিডিওটা। যে কোনো জিনিস আমি তোমাদের সবসময় বলি যে পুরো জিনিসটা দেখো, আশা করি ভালো লাগবে। একটু একটু কেটে কেটে দেখো না, স্কিপ করে করে দেখো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো। আর অনেকেই আমার ফেসবুক পেজের নামটা জানতে চাও, ইনস্টাগ্রাম আইডির নামটা। তো তোমাদের আরেকবার বলে দিই, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজ আইডি লিঙ্কটা আর প্লাস ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যারা যারা দেখতে চাও তারা অবশ্যই ওখানে করতে পারো। তো নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ঝটপট করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর যারা পুরনো বন্ধু আছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো আমি জানি, তাদের কাছ থেকে আমি চাই প্রচুর প্রচুর শেয়ার। আমার অনেক বন্ধুরা বলছে বৌদি আমি তোমার হাতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার জয়েন বাটনটা দেখতে চাই। অবশ্যই দেখতে পাবে যদি তোমরা আমাকে ভালোবাসা আর সাপোর্ট দাও, তাই না? তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে কী করে দেখতে পাবে বলো? পুরোটাই আজ 59,000 ফ্যামিলি যেটা হয়েছে সেটাও তোমাদের ভালোবাসা আর সাপোর্টে। আগেও যদি জয়েন বাটন আসে সেটাও তোমাদের ভালোবাসা আর সাপোর্টে। এটা কোনো দিনই আমি ভুলবো না, কারণ আমি সত্যি কথা কি, আমি অনেক নিজের লোকের থেকে যতটা না ভালোবাসা পেয়েছি, ততটা সাপোর্ট পেয়েছি, ততটা তোমাদের থেকে পেয়েছি। এখন আমার মনে হয় কি জানো তো, একদিন যদি তোমাদের সঙ্গে কথা না বলি না আমার খুব খারাপ লাগে, কারণ আমি নিজের লোকেদের সঙ্গে অনেক কথা বলে দেখেছি, অনেক অনেকের সঙ্গে অনেক রকম ব্যবহার পেয়েছি অনেকের থেকে। তাই জন্য এখন নিজের বলে আর কাউকে ভাবি না, একমাত্র তোমাদেরকে ভাবি। ওই জন্য তোমাদের ভালো মন্দ যেটুকুনি হয় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাই ভাবি যদি তোমরা সাপোর্ট করো, অবশ্যই একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, এবং যারা যারা আমাকে অনেক অপদস্থ করেছে, অনেক কিছু করেছে, তাদের দেখিয়ে দিতে পারবো। আর আম্মাকে যারা ভালোবাসো তারা সবসময় চাইবে যে বৌদি যারা বৌদিকে অপদস্থ করেছিল, একদিন তাদেরকে যেন বৌদি জব্দ করতে পারে, কথা বলে না কাজ দিয়ে, ঠিক আছে? তো চলো, অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আর দেখো এই যে ঘরটা পরিষ্কার করার পর দেখেছি লুকটা কত সুন্দর লাগছে না, সব কৌটো কাটি সব ধুয়ে মুছে নিয়েছি। ফাইনাল লুক এটা দেখো কেমন লাগছে কমেন্ট করবে, ঠিক আছে? টাটা বাই বাই, সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর নেক্সট আর একটা নতুন ব্লগ নিয়ে